জৈসে সে জৈসে করে নিত্যম যে যতামাং প্রবদন্তে স্তাং স্ততৈব বজাম্মহা। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে যে যেভাবে আমাকে ভজনা করে তার অন্তরের খবর জেনে আমি তাহাকে তেমনি ভাবে কৃপা করি। তাহলে ভগবানের কৃপাটা কিভাবে আসে? আমাদের মনের বিচার করে আসে। আমাদের মনটা যেমন হবে, যেভাবে যে মন দিয়ে আমরা তার অর্চনা করব, ঠিক সেইভাবে তিনি আমাদের সেই কর্মের ফলটা প্রদান করবেন। মানে মনের কথা জেনে, বাহিরের কথা না। আমাদের বাহিরের কিছু কথা আছে, মনেরও কথা আছে। তো ভগবান বাহিরেরটা শুনে না, মনেরটা শুনে। মন কি বলে? এই জন্য মনটাকে কন্ট্রোল করে, একাগ্র করে, এক মনোচিত্তে যে কাজটা করা হবে সেই কাজে উত্তম বলে গণ্য হবে। তাহলে আমাদের এই যে দুঃখ দুর্দশা, সে তার কারণও কিন্তু আমাদের এই মন থেকে আসে। কারণ আমরা মনে যেভাবে বাসনা, যেভাবে আমরা মন যেভাবে আমাদের চায় সেইভাবে ভগবান দিয়ে থাকেন। এই জন্য আগে আমাদের দৃঢ়স্থির হইতে হবে, মনটাকে আয়ত্তে আনতে হবে, মনকে স্থির করতে হবে, তারপরে মনটা লাগিয়ে কাজটা করতে হবে, যে কোনো কাজ। এই জন্য শাস্ত্র অধ্যয়ন বা শ্রবণ, অর্চন, বন্ধন, মন্ত্র জপ, যে যাই কিছু করা হোক না কেন, যে যাই কিছু করছেন, এই প্রত্যেকটা কাজ আমাদের মনের সাথে সংযোগ করে সেই কাজটা করিতে হইবে। মন সংযোগ বিহিত কোনো কাজ আমাদের মঙ্গল আনে না, সেটা অমঙ্গলেই দাঁড়ায়। এই জন্য কার্য করিলেও কার্য হয় না, জপ করিলেও জপ হয় না, কীর্তন করিলে কীর্তন হয় না, ভাগবত গীতা পাঠ করিলেই পাঠ হয় না। কারণ যিনি পাঠ করবেন, যিনি অর্চন করবেন, যিনি এই ক্রিয়াকাণ্ড করবেন, তার যদি মনটা, তার মনস্বৃত্তিটা যদি সুন্দর না হয়, তাহলে সেই ব্যক্তির দ্বারাতে কোনো কাজ করিলেও সেই কাজও ভালো হবে না। যার জন্য বিচার করতে হয় যে আমি কাকে দিয়ে কি করাবো, কাকে দিয়ে পূজা করাবো, কাকে দিয়ে অনুষ্ঠান করাবো, কাকে দিয়ে পাঠ করাবো। পাঠ লেখাপড়া জানলে পাঠ করা যাবে, গীতা ভাগবত কিছু বলতে পারলে সে পাঠক হয় না। যদি ভগবানের একনিষ্ঠ ভক্ত না হয়, তাহলে তার মুখ নিঃসৃত বাণী বা তার মুখে পাঠ শ্রবণ করা সেটাও কল্যাণদায়ক হয় না। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো এই পাঠক আসলেই আমরা মনে করি যে ওকে দিয়ে পাঠ করালেই গৃহের কল্যাণ হবে। আগে ব্যবসা, যে পাঠক ব্যবসা করে বেড়ায়, হ্যাঁ, ব্যবসার জন্যই দাঁড়ে দাঁড়ে ঘুরে গীতা ভাগবত পাঠ করে বেড়ায়, আবার বলে যে এই পাঠ দিলে এই হবে সেই হবে, তুলসী দিলে এই হবে সেই হবে, এরকম কামনা বাসনা ছড়িয়ে দেয়। হ্যাঁ, দিয়ে বাড়ি বাড়ি দেশে দেশে ঘুরে ঘুরে বলে যে তুমি আমাকে দিয়ে পাঠ করাও, আমি একটা ভালো পাঠক, একদিন করিয়ে দেখেন। মানে আজকাল ফেরিওয়ালা সেজেছে এই পাঠকরা, ফেরিওয়ালা সেজেছে এই গুরুদেবরা। আজকাল কিন্তু সবকিছু ফেরিওয়ালা হয়ে গেছে। এটার মূল্যায়ন কমে গিয়েছে। এখন আর মানুষ এগুলাকে মূল্য দিচ্ছে না, কারণ আমরা নিজেরাই তার মূল্যটা কমিয়ে দিচ্ছি। আমি যদি বাড়ি বাড়ি গ্রামে গ্রামে গিয়ে বলি আমাকে দিয়ে পাঠ করান, তখন কি এটার মূল্য থাকে? থাকে না। গুরুদেব যদি বলে আমি খুব ভালো, আমার কাছ থেকে দীক্ষা নাও, আমি বৃন্দাবন থেকে এসেছি, আমরা কি করি? গুরু ছেড়ে দিয়ে আবার গুরু ধরি। আরে বৃন্দাবন থেকে আসছে মানে ওই গুরু ধরলে মনে হয় আমিও বৃন্দাবনে চলে যাব, ওটা আমরা ভাবি। আর সেই ভাবনা থেকে গুরু ত্যাগ করে আরেক গুরু ধরে। এতে কি হচ্ছে? আমাদের সমাজে আরো পাপ বৃদ্ধি পাচ্ছে। কারণ গুরু ত্যাগী
মানে ভগবান এমন কথা বলছেন, যিনি গুরু ত্যাগ করবে তার মুখটা দর্শন করো না। তাহলে সে কত পাপী যে তার মুখটা দর্শন করলেও পাপ হবে, মানে যে দর্শন করবে তার পাপ হবে। তার স্পর্শ করো না, তার সঙ্গ করো না। অথচ আমরা এখন এটাই করে চলেছি। তবে হ্যাঁ, আপনি গুরু ত্যাগ করতে পারেন যদি গুরু বিচারে না টিকে, যদি গুরুর যে কার্য সেই কার্যে না থাকেন, যদি গুরু মূর্খ হয়, শাস্ত্রজ্ঞ না হয়, আমাকে প্রয়োজনীয় তত্ত্ব বুঝাতে বা শিখাতে পারেন না, অপারগতা হন, তাহলে দ্বিতীয় গুরু ধরে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। দীক্ষা নয়, দীক্ষা একবারই হয়। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় প্রথম পরিচ্ছেদে লেখা আছে যে শিক্ষাগুরু অধিক হতে পারে, দীক্ষাগুরু একজনই হবেন, দ্বিতীয় নন। কিন্তু যদি গুরুদেব অবৈষ্ণব বা অসাত্বিক বা কোনো অসামাজিক কাজে লিপ্ত বা আমিষাহারী তেমন গুরু যদি হয়, তাহলে ডাইরেক্ট পরিত্যাগ করার বিধান আছে। কিন্তু যদি গুরুদেব সাত্বিক হন, প্রসাদ বুঝি হন, বৈষ্ণব ভাবাপন্ন হন, তাহলে কখনো সেই গুরুর মন্ত্র পরিত্যাগ করা যাবে না। শিক্ষা গুরু ধরে শিকার ব্যবস্থাটা করে, এটা একের অধিক হতে পারে, শিক্ষক অনেক হতে পারে। এই জন্য আমাদের একটা বিচার করতে হবে, পরের কথায় চলবেন না। কারণ যেহেতু আজকাল সবকিছু সস্তা হয়েছে, ওটা বাড়ি বাড়ি ঘুরবে। যেহেতু ফেরিওয়ালা হয়েছে, ফেরিওয়ালা তো বাড়িতে আসবেই। যেমন আজকাল আপনারা বাজার করেন না, ভ্যানের মধ্যে বাজার নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, বাসায় বাসায় ঘুরছে, আর মায়েরা বলছে তুমি টাকা দিয়ে যাও, বাজারটা আমি করে নিব না। হ্যাঁ, আমাদের এখানেই সকালেই চলে আসবে, তাই না? মায়েরা সকালে ঘুমতে উঠলে পরেই কাছেই বাজার পেয়ে যায়, ওই ভ্যানওয়ালার কাছ থেকে, ভেরিওয়ালার কাছ থেকে বাজারটা করে নেয়, তাই না? তাহলে এই ফেরিওয়ালার কাছ থেকে কিনলে কি হয়, কয় কিছু সস্তা পাওয়া যাবে। হ্যাঁ, মায়েরা কিন্তু কিন্তু সস্তা করে, কারণ ফেরিওয়ালার কাছে কিছু কম পাওয়া যায়। এখন সবকিছু ফেরিওয়ালা হয়েছে, যে গুরুদেব এমন ফেরিওয়ালা হয়েছে। হ্যাঁ, আসে বলতেছে দীক্ষা নাও, আমার গুরু করে এই এত বড় বিশাল বড়, হ্যাঁ এই সেই। আর মানুষ বুঝতে না পেরে এই সবের পাল্লায় পড়ে নিজের ধর্মটাকে বিনষ্ট করছে। এতে কি হচ্ছে, সংসারে অশান্তি আরো বেড়ে যাবে। কারণ আপনি যখন একটা ত্যাগ করবেন, ভগবান আপনার প্রতি মনক্ষুণ্ণ হবে। যখনই ভগবান মনক্ষুণ্ণ হবে, আপনার জ্বালাটাও বেড়ে যাবে, অশান্তিটা বেড়ে যাবে, শান্তিটা কমে যাবে। হ্যাঁ, তখন রোগাগ্রস্ত হয়ে যাব, মানে দিন দিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আমাদের সাবধান থাকতে হবে। এই জন্যই বলেছে সাধু সাবধান। সাবধান কথাটা কি এমনি বলা হয়েছে? কেন বলা হয়েছে? আবার বলছে সাধু সাবধান। হ্যাঁ, সাধুকে সাবধান হতে বলেছে, কারণ এটা কলিকাল, এখানে এগুলাই চলবে। এখানে 2 নাম্বারই বেশি হবে, মিথ্যা কথা বেশি হবে, এখানে হিংসা বিদ্বেষ বেশি হবে, রাশারেশি বেশি হবে, আখাদ্য কুখাদ্য বেশি হবে, ভালো কথা কম হবে। ভালো কথা মানুষ শুনতেই যাবে না। গীতা ভাগবত শ্রবণ করার জন্য লোক পাওয়া যায় না, ভক্ত আসে না। হ্যাঁ, আর এখনই ডেস্ক বাজান বাড়িতে, হ্যাঁ এখনই লুকে লুকারণ্য হয়ে যাবে। বাড়িতে ঝগড়া লাগিয়ে দেন, দেখবেন এখনই বাড়ি ভরে যাবে। ওটা তো নিমন্ত্রণ করতে হয় না যে আমরা ঝগড়া করতেছি আপনারা আসুন, ওটাকে কেউ নিমন্ত্রণ করতে যায় ঝগড়ার জন্য? আর আজকে গীতা ভাগবত পড়াবেন, বাড়ি বাড়ি বলে আসছেন যে একটু আমাদের বাড়িতে গীতা একটু ভাগবত পাঠ হবে, আপনারা একটু আসবেন। হ্যাঁ, বলে এসেছেন, কিন্তু আসতে পারছে না। হ্যাঁ, কাজের ঝামেলায়, সংসারের ঝামেলায় বিভিন্ন অজুহাত দেখিয়ে আসে না। কিন্তু যখন ঝগড়া করেন, সমস্ত অজুহাত ছুটে যায়। হ্যাঁ, রান্না পুড়ে যায়, বাড়িঘর ফেলে রেখে, দরজা খুলে রেখে দৌড়ে ছুটে আসে দেখার জন্য ও বাড়ি কি হয়েছে, ঝগড়া হচ্ছে, যা একটু দেখে আসি তো। হ্যাঁ, কারণ এটা কলিকাল, এমনই হবে, কলিকালের ধারাই এটা।
তাহলে অধার্মিকের দিকে মানুষের মন ধাবিত হবে। বহিরঙ্গ ভাবাপন্ন, আমাদের মনটা সদা সর্বদা কিন্তু বহিরঙ্গ ভালোবাসাই চায়। যেমন একটা মোবাইল, মোবাইল একটা বহিরঙ্গ ভালোবাসা। ছোট্ট একটা বাচ্চা, ওই যে এই মাত্র দেখা গেল না, মোবাইল ছাড়া কিছু বুঝে না, কারণ বহিরঙ্গ ভালোবাসা ছোটটাও বুঝে ফেলেছে। তা আমরা বড়রাও এই বহিরঙ্গ ভালো